দৌড়াইতে দৌড়াইতে চিৎকার করে করে বাঁচাও বলে ওই বালাখানার পাশে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক একটা গাছের নিচে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন আর কোরআন শেখাচ্ছেন। মালিক ইবনে দিনারের চিৎকার শুনে ওইখান থেকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে দৌড়ে মালিক ইবনে দিনারের সামনে আসলো। মালিক ইবনে দিনার চোখ তুলে তাকিয়ে দেখেন যেই ছোট্ট একটি মেয়ে এই দিকে দৌড়াইয়া এসেছে, এই মেয়েটা আর কেউ না, কিছুদিন পূর্বে ইন্তেকাল করা তার একমাত্র কলিজার টুকরা মেয়ে। মালিক ইবনে দিনার তার মেয়েকে বলেন, আগো আমার কলিজার টুকরা কন্যা, ওই যে বিষাক্ত সাপ আমাকে খেয়ে ফেলতে চায়, তুমি কি পারবা ওই সাপ থেকে আমাকে বাঁচাতে? মালিক ইবনে দিনারের মেয়ে বলে, ওগো আমার বাপজান, পিছন দিকে তাকিয়ে দেখো সাপটা আর আসে নাই। আমাকে দেখার সাথে সাথে সাপটা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার বললেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, তুমি তো কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে ইন্তেকাল করেছো, তাহলে আজকে তুমি এখানে কিভাবে আসলা? আর ওইখানে যে বৃদ্ধ লোকটা আছে উনি কে? মালিক ইবনে দিনারের মেয়ে বলে, ওগো আমার কলিজার টুকরা বাবা, পৃথিবীর যত সন্তান নাবালক অবস্থায় ইন্তেকাল করে তাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে একত্রিত করেন। আর ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওই যে বৃদ্ধ লোকটা দেখতে পেয়েছেন তিনি ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সবাইকে নিয়ে খেলাধুলা করেন। এমন সময় মেয়ে বলল, ওগো বাবা, ওই সাপটি আর আসবে না। মেয়েটা তার বাবাকে ডেকে ডেকে বলল, ওগো বাবা, তোমার কি হয়েছে বলো গো। মালিক ইবনে দিনার বলেন, ওরে মা, আজকে আমি কত মানুষের কাছে সাহায্য চাইলাম, কেউ আমাকে একটু সাহায্য করতে পারলো না। আজকে তোমাকে দেখার সাথে সাথে সাপটা আটকে গেল, বলো না এখানের মধ্যে ঘটনা কি? তখন মেয়ে মালিক ইবনে দিনারকে ডেকে ডেকে বলতে লাগলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আগো আমার কলিজার টুকরা বাবা, আর কত অন্যায় করবা, আর কত সুদ ঘুষ খাইবা, আর কত মদ পান আর জিনার মধ্যে লিপ্ত থাকবা। আগো বাবা, তোমার কি আল্লাহর ভয় তোমার ভিতরে ঢুকে না? এখনো কি আল্লাহর আযাবের ভয় তোমার ভিতরে ঢুকে নাই? আগো আমার বাবা, আপনি যেই সাপটা দেখতে পেয়েছেন, ওই সাপটা হলো আপনার জিন্দগির সমস্ত বদামলের একটি নমুনা। আর যেই বৃদ্ধ লোকটাকে দেখতে পেয়েছেন, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার জিন্দগির ভালো কাজের একটি নমুনা। ওগো আমার কলিজার টুকরা বাবা, আপনার জিন্দগির বদামলগুলা এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যে আপনার নেক আমলগুলা বৃদ্ধ, অতি স্মৃতিপর বৃদ্ধ ব্যক্তির ন্যায় হয়ে গিয়েছে। ওই নেক আমল দিয়ে বদ আমল কেটে আপনি উঠতে পারতেছেন না। ওগো বাবা, ইব্রাহিম নবী আমাকে কোরআন শিখিয়েছেন, আমি কোরআন থেকে তোমাকে শোনালাম। আর কত তুমি এদিক সেদিক ঘুরবা? এখনো সময় আছে, তুমি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসো। ওগো বাবা, তুমি যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। আর তুমি যদি মাফি পেয়ে যাও,
এই জান্নাতে এসে আমার সাথে তুমিও থাকতে পারবা। এবার মালিক ইবনে দিনার একটা চিৎকার করে উঠলেন। চিৎকারের সাথে সাথে তার চোখ খুলে গেল। তিনি ঘুম থেকে উঠে দেখেন প্রচণ্ডভাবে তিনি ঘামতেছেন, তার শরীরটা কাঁপতেছে, তার হাড়ের মধ্যে প্রচণ্ড রকমের কাঁপুনি উঠে গিয়েছে। তিনি মাথা ছাড়া দিয়ে উঠলেন আর ভাবতে লাগলেন, আমি এগুলা কি দেখলাম, আমার মেয়ে আমাকে এগুলা কি শোনালো। এক মুহূর্ত দেরি করলেন না, মালিক ইবনে দিনার গোসল করলেন। গোসল করে বাসা থেকে বের হলেন। যাদের সাথে তার পাওনি লেনদেন ছিল তাদের সাথে লেনদেন পরিপূর্ণ করে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে দেখতে পেলেন কিছু মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত রয়েছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে? তারা সকলেই বলল, এ মালিক বিন দিনার, তুমি এখানে কিভাবে এসেছো? মসজিদে আসা তো তোমার জায়গা না, ভুলে এসেছো নাকি বুঝে এসেছো? মালিক ইবনে দিনার বলেন, তোমরা বলো এখানে কি করতেছো? তারা বলল, আজকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রির শেষ সময় চলে এসেছে, আমরা সকলেই ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে মাফি চাইতেছি। মালিক ইবনে দিনার বললেন, তাহলে আমিও আল্লাহর কাছে মাফি চাবো। এই বলে তিনি মসজিদের অন্ধকার একটি জায়গায়, নিরিবিলি একটি জায়গায় গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে কি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বলেন, ওগো মাবুদ, ওগো আমার মালিক, যে মালিক বিন দিনার মদ পান ছাড়া কিছু বুঝতো না, যেই মালিক বিন দিনার আড্ডা জিনাখুরদের আড্ডায় না গেলে তার ঘুম হইত না, সেই মালিক বিন দিনার তোমার কুদরতি পায়ে চলে এসেছে গো মাবুদ। আমার মেয়ে আমাকে ডেকে ডেকে বলেছে তোমার কাছ থেকে মাফি নিয়ে নিতে। ওগো আল্লাহ, আমার আমল নামার যেই ভয়ঙ্কর রূপ আমি দেখতে পেয়েছি, এই মুহূর্তে তুমি যদি আমাকে মাফি না দাও, আমি গোলামের যাওয়ার কোনো জায়গা নাই। ওগো আল্লাহ, তুমি তাকিয়ে দেখো না, পৃথিবীর সমস্ত মানুষ কত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু তোমার গোলাম মালিক বিন দিনার আরামের ঘুমকে ছেড়ে দিয়ে অজু গোসল করে তোমার কুদরতি পায়ে লুটিয়ে পড়েছে। ওগো আমার আল্লাহ, আলেমদের মুখে শুনেছি বান্দা যখন তার জীবনের পাপ কাজ সমূহের পাপ স্বীকার করে তোমার কাছে মাফি চাবে, তুমি তাকে মাফ করে দিবা। ওগো আল্লাহ, আমি স্বীকার করলাম জিন্দগিতে যা করেছি অন্যায় করেছি, আর ওয়াদা করলাম আজ থেকে যতদিন বেঁচে থাকবো কোনো দিন এমন কাজ করব না। মালিক ইবনে দিনার বলেন, এমন সময় আমি শুনতে পেলাম অদৃশ্য থেকে আওয়াজ এসেছে, হ্যাঁ মালিক বিন দিনার, কান্না থামাও, মাথা উঠাও, মাথা উঠাও। তুমি মালিক বিন দিনারকে আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দিয়েছি, পূর্বে যেমনি ভাবে তুমি মস্তান আর সন্ত্রাসীদের শীর্ষ নেতা ছিলা, আজকে আমি আল্লাহ তোমার তাওবাকে কবুল করে বিশ্বের শীর্ষ ওলি বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফি দিতে পারেন, যত বড় গুনাহগার হোক মাফি চাইলে মাফ করে দেন কে? আমরা মাফি চাইব কার কাছে? তাওবা করব কার কাছে? গভীর রজনীতে সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, আমরা যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে সিজদায় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি ওই সময়ে পৃথিবীর একেবারে নিকটবর্তী যেই আকাশ, সেই আকাশে চলে আসি আর ডাকি, আসুনি কেউ অভাবগ্রস্ত আমার কাছে দাঁড়াও, কেউ ঋণগ্রস্ত আমার কাছে দাঁড়াও, কেউ গুনাহগার আছো আমার কাছে দাঁড়াও। ওই সময়ে যদি তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ নিকটে থাকি, সহজ শুনি, আর আমি আল্লাহ সাথে সাথে তার
দোয়াকে কবুল করে সে যা চায় তা পূর্ণ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিন্দেগির সমস্ত কাজ পাপ কাজের উপরে লজ্জিত আর অনুতপ্ত হয়ে তাওবা করে পৃথিবী থেকে জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।